এসরিমেথকে স্বাগতম নতুন লেকচার। এটা আমাদের লেকচার 6 ফাংশন 1a এর উপর লাস্ট লেকচার। তো এটা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট লেকচার 5-6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে অঙ্ক আসে, সাথে 4ও। আচ্ছা, তো এই যে এখানে 4টা অঙ্ক, ফাইন্ড ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দ্য ফলোইং ফাংশন। তো এটা মেজর নন মেজর উভয়ের জন্যই very very important। ওকে, 3 স্টার। তো ওগুলো গুরুত্ব দিয়ে করবা। আমি একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, ওইভাবে তোমরা করবা। যেমন এই অঙ্কটা কি, নন মেজর আসছে 5-9-8 সালে, মেজর আসছে 24 সালে, মেজর আসছে এটা আসছে অনেকগুলা সালেই। ওকে, তো আসো আমাদের 1 নম্বর অঙ্ক। তো আমাদের কি বলছে, জি এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স প্লাস 1 প্লাস মডুলাস এক্স মাইনাস 1। ওকে, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে এইখানে কি আছে, এক্স প্লাস 1। আমরা যদি এক্স প্লাস 1 ইকুয়াল 0 ধরি, কি পাবো, -1। আর এক্স মাইনাস 1 ইকুয়াল 0 ধরলে +1। তাহলে একটা সংখ্যা রেখা যদি আঁকি, তাহলে কি পাচ্ছি, একটা পাচ্ছি -1 আর একটা +1। এই তাহলে এখানে 3টা খণ্ড হলো, একটা 1 থেকে ইনফিনিটি, একটা -1 থেকে +1, আর একটা -1 থেকে প্লাস মাইনাস ইনফিনিটি। ওকে, এখন আসো যে যদি আমরা এক্স এর মান -1 থেকে ছোট নিই, এক্স এর মান -1 থেকে ছোট নিই, তো -1 থেকে ছোট -2 নিলে এখানে কি আসবে, মানটা কি আসবে, মাইনাসের আসবে নি। তার মানে এটার আগে একটা মাইনাস দিবা, মানে -x+1। এখানেও যদি তুমি এক্স এর মান -1 থেকে কোনো মান নাও, তো -1 তো নেওয়া যাবে না, -1 থেকে ছোট, ধরো -2 -3 যে কোনো মান নিলে এখানে কি আসবে, -2 নিলাম, -2 -1 -3, তার মানে এখানে কি একটা মাইনাস আসবে। তো প্লাস মাইনাসে মাইনাস, আর এটা লাগবা x-1। কখন, যখন আমরা এক্স এর মান কিনেছি, এক্স এর মান -1 থেকে ছোট, মানে এই অংশটা। এইবার আসো, তুমি যদি এবার এক্স এর মান -1 এর সমান অথবা -1 থেকে বড়, একের থেকে ছোট এই অংশটা নেও, তাহলে কি আসবে বলো, -1 থেকে বড়, 1 থেকে ছোট বা -1 এর সমান এরকম একটা মান নিলে কি আসবে, 0 নিলাম না, কোনো 0 আছে না মাঝখানে, 0। তো এখানে 0 বসাও, কি আসবে, পজিটিভ। তার মানে এটা যা আছে তাই থাকবে, প্লাসের x+1। এখানে 0 নিলে কি আসবে, -1, তার মানে মাইনাস থাকতে আছে, তার মানে সামনে একটা মাইনাস দিবা, -x-1। আমরা ব্যবধিটা কি নিছি, ব্যবধান নিছি যে x এর মান -1 এর সমান বা -1 থেকে বড়, 1 থেকে ছোট। এরপরে আরেকটা খণ্ড যেটা 1 থেকে 1 এর সমান বা 1 থেকে বড়, তাহলে 1 এর সমান বা 1 থেকে বড় যে কোনো মান নাও, 2 নাও, 2 বসাও, এটা পজিটিভ, তার মানে এটা x+1ই থাকবে। এখানে 2 নিলে 2 - 1 +1 পজিটিভ, তার মানে এটা যা আছে তাই থাকবে, x-1, এখানে প্লাস থাকবে। বুঝছো প্লাস মাইনাসের কাহিনীগুলো, বুঝছো? যখন কিনেছি এক্স এর মান 1 এর সমান বা 1 থেকে বড়। আচ্ছা, এখন দেখো এগুলো ক্যালকুলেশন করো। এখানে -x -1 -x -1 তো -1 +1 বাদ -x -x -2x, যখন x <-1। দেখো এখানে +x +1 -x +1, তো -x -x কাটা, +1 কত, +2, যখন এই ব্যবধিটা -1 x <-1। তারপর আসো এখানে দেখো -1 বাদ x x যোগ করলে 2x যখন x > 1।
দেখো তো এটার কি চিনা চিনা লাগে? এর আগের লেকচারে 5 নম্বর লেকচারে আমাদের এরকম দেওয়া থাকতো, এখন এরকম দেওয়া আছে। এটারে ক্যালকুলেশন করে 5 নম্বর লেকচারে যে অঙ্কগুলো করছে ওই অঙ্কগুলো নিস। তাহলে তোমরা যারা 5 নম্বর লেকচার করছো তারা তো এটা পারো। এটা ডোমেন কি হবে? এই ব্যবধাগুলোর রেঞ্জ, এই ব্যবধাগুলোর সংযোগ ইউনিয়ন। আর এটা রেঞ্জ হবে কি, এখানে এক্স এর মান বসানোর পরে যে মানগুলো পাবা ওগুলার কি ইউনিয়ন। আমার মনে হয় যেটা আর করার দরকার নেই আমার, বিকজ এটা তোমরা পারবা। তারপর আমি করে দিচ্ছি। তাহলে এখানে কি আমরা ডোমেন এফ মানে ফাংশনের ডোমেন কি পাবো? এই যেগুলো আছে এক্স লেস দেন -1 ইউনিয়ন -1 ইউনিয়ন এক্স গ্রেটার ইকুয়াল 1। তো এখান থেকে দেখো এক্স এর মান -1 থেকে ছোট, এক্স এর মান -1 থেকে ছোট, কত কত ছোট বলা নেই, তার মানে -∞, কমা -1। দেখো এখানে ইকুয়াল নেই ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট খোলা হয়। ইউনিয়ন এক্স এর মান -1 সমান বা -1 থেকে বড়, ইকুয়াল সাইন আছে, ক্লোজ থার্ড ব্র্যাকেট, আর এখানে ইকুয়াল সাইন নেই, ওপেন। ইউনিয়ন এক্স এর মান 1 এর সমান বা 1 থেকে বড়, কত বড় বলা নেই, তার মানে 1 থেকে ইনফিনিটি। ওকে, এখন তুমি যদি এটা কি ইউনিয়ন করো, দেখেন এখানে সর্বনিম্ন মান -∞, এখানে -1, এখানেও -1, এখানে ক্লোজ আছে -1, আবার এখানে +1 ওপেন, এখানে +1 ক্লোজ। তার মানে আমরা লিখতে পারি -∞ থেকে +∞। আর এটাকে কি লেখা যায়? -∞ অল রিয়েল নাম্বার। এটাই আমাদের হচ্ছে ফাংশনের ডোমেইন। এবার আসো ফাংশনের রেঞ্জ। তো ফাংশনের রেঞ্জ তাহলে আমাদের x লেস দেন -1 এই ব্যবধিতে, আচ্ছা এই বইতে দেখো -1 বসাও, -1 বসালে x এর মান, তো -2, তারপরে x এর মান -2 বসাও, কত আসবে? +4, x এর মান -3 বসাও, +6, মানে কি বাদটা আছে, সর্বনিম্ন মান তুমি কত পাইবা? -1 বসালে মানে 2, 2 থেকে ইনফিনিটি। এই ব্যবধিতে f অফ x, এটা তো f অফ x ছিল, ঠিক আছে, f অফ x বিলংস টু কি সর্বনিম্ন মান 2 পাবা, আর আস্তে আস্তে কি বাড়তে থাকবে তুমি এখানে মান বসাইলে 2 থেকে ইনফিনিটি। তারপর আসো এই ব্যবধিতে -1 লেস ইকুয়াল x লেস দেন 1 ব্যবধিতে f অফ x, এটা তো ডাইরেক্ট দেওয়াই আছে, এটা কত দেওয়া আছে? 2 দেওয়াই আছে। তারপরে x গ্রেটার ইকুয়াল 1 এই ব্যবধিতে f অফ x বিলংস টু, বসাও 1, বসাও 1 বসালে কত পাচ্ছ? 2 একে 2, তারপরে 1 2 বসাও, 4 3 বসাও, 6 10 বসাও, 20, মানে 2 থেকে বাড়তে থাকবে, 2 থেকে বাড়তে থাকবে, সর্বনিম্ন মান 2। এখানে ইকুয়াল সাইন আছে, তার মানে 1 এর জন্য তুমি কি 1 বসালে 2 পাচ্ছ, 2 ক্লোজ থার্ড ব্র্যাকেট, তারপরে বাড়তে থাকবে, কত বাড়তে থাকবে? চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত, আর ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমাদের ফাংশনের রেঞ্জ এগুলোর ইউনিয়ন করবা, 2 থেকে ইনফিনিটি ইউনিয়ন 2, ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। তো এখানে সর্বনিম্ন কি আছে? 2, 2, আর এই তিনটারে কি লেখা যায়? 2 থেকে ইনফিনিটি, 2 ক্লোজ ইনফিনিটি ওপেন। ওকে, আচ্ছা এগুলো পারার কথা, বিকজ এগুলো লেকচার 5-এ করানো হয়েছে। ওকে, পরবর্তী অঙ্ক f of x equal to মডুলাস x minus 1 প্লাস মডুলাস x plus 3, সেম আগের নিয়মে। তো কি করবো? x minus 1 ইকুয়াল 0 ধরবা, তাহলে x is equal to কি 1। আবার x plus 3 ইকুয়াল 0 ধরবা, তাহলে আমাদের x is equal to কি পাবা? 3 পাবা, 1 আর 3। তো একটা সংখ্যা রেখা আঁকবা, তো সংখ্যা রেখায় কি পেয়েছো? সরি, এটা +3 পেশে গেলে -3, তো আমরা পাচ্ছি -3, আর একটা পাচ্ছি কত? 1। আর এটা আমরা জানি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তিনটা খন্ড, একটা দুইটা তিনটা। এবার এখান থেকে একটা মান নিয়ে এখানে বসাও,
এখান থেকে একটা মান। তো -3 থেকে মাইনাস ইনফিনিটি আমরা -4, এটার মাঝখানে আছে -4, এটার ভিতরে আছে, তো -4 বসালে এটা কি মাইনাসের, আর এখানে কি -4 + 3 এটাও কি মাইনাসের। তার মানে এটার আগে একটা মাইনাস দিতে হবে, এটার আগে একটা মাইনাস দিতে হবে। আচ্ছা, তাহলে এই যে -x-1, এখানে কি দিব -x + 3। বুঝতে পারছো? এই মাইনাসটা এইভাবে আনতে হবে যখন যখন আমরা x এর মান কি নিয়েছি, x এর মান -3 থেকে ছোট, মানে এই খণ্ডটা। আচ্ছা, তারপর আসো এই খণ্ড, এটার মাঝখান থেকে একটা মান নাও যখন x এর মান -3 থেকে -3 আর 1 এর মাঝ বরাবর, এটার মধ্যে এখান থেকে নাও -2 নাও, -2 বা -1 নিলাম, -1 -1 -2, তার মানে এখানে একটা মাইনাস আসবে। -1 প্লাসের 3 কি হবে প্লাসের 2, তার মানে এটা প্লাস হয়ে যাচ্ছে, এখানে কি আসবে প্লাস, এখানে আসবে মাইনাস, x -1 এটার সামনে আসবে মাইনাস, আর এটা কি থাকবে, এটা প্লাসই থাকবে, x + 3। কখন, যখন x এর মান -3 এর সমান বা -3 থেকে বড় এবং কি 1 থেকে ছোট। আচ্ছা, এটা মিল গেছে, এটা আলাদা, ওকে, যাতে না লাগে তোমরা খেয়াল রাখবা। দেন এই খণ্ডের জন্য এখান থেকে একটা মান নাও 1 থেকে ইনফিনিটি, তো এখান থেকে আমরা 2 নিলাম, 2 বসাও, 2 - 1 তাহলে কি প্লাস, তার মানে এর আগে প্লাস হবে, 2 + 3 5, এটা কি প্লাসের, এটা প্লাস, এটা প্লাস, তার মানে x -1 এর আগে প্লাস তো দেওয়া লাগবে না, প্লাস x + 3। এটা কখন, যখন আমাদের x এর মান 1 এর সমান বা 1 থেকে বড়, এই খণ্ডটা। তাহলে আমাদের ডোমেন কি হবে, ডোমেন f ফাংশনের ডোমেন x <-3, এই যে এগুলার ইউনিয়ন করলে আমরা ডোমেন পেয়ে যাব, -3 <= x <= 1, x <=-1। আচ্ছা, তো এখন কি কি মান পাবা এখানে, এইখানে বা এটাকে এভাবে লেখা যায় যে তুমি 1 এর পাশে লিখতে পারো 1 x, এটা একই কথা, ওকে। তো x এর মান কি -3 থেকে ছোট, কত ছোট বলা নাই, তার মানে -ইনফিনিটি, -3, এখানে ইকুয়াল সাইন নেই, ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটির সাথে সবসময় কি ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়, ইউনিয়ন। এটা কি -3 ক্লোজ, ইকুয়াল সাইন আছে, -3 থেকে কত 1 ওপেন, ইকুয়াল সাইন নাই, ইউনিয়ন। তারপর এটা বৃত্ত আসো, এটা কি x এর মান 1 থেকে বড়, তাহলে 1 কি হবে ক্লোজ, ইকুয়াল সাইন আছে, 1 থেকে বড়, কত বড়, ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। তো এখন এই তিনটা যদি আমরা ইউনিয়ন করি, এখানে সর্বনিম্ন মান কি আছে -ইনফিনিটি, এখানে 3 নাই, বাট এখানে আবার 3 আছে, ক্লোজ, এটা ওপেন, এখানে 1 নাই, এখানে তো 1 আছে, ক্লোজ, তার মানে এই তিনটার একসাথে লেখা যায় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, যেটাকে আমরা কি লিখতে পারি অল রিয়েল নাম্বার। এটা হচ্ছে এই ফাংশনের ডোমেন। এবার আসো রেঞ্জ, ওকে, আগের মতো এই ব্যবধিতে x <-3 ব্যবধি তুমি কি পাবা, মান বসো এখানে, যদি তুমি x এর মান বসাও, ওফ, এটা তো একটু ক্যালকুলেশন করার দরকার ছিল, ক্যালকুলেশনই তো করা হয়নি। আচ্ছা, এখানে একটা লাইন মিসিং, এরপর একটা লাইন মিসিং, আমরা এরপরের লাইনটা এখান থেকে লিখি, দেখো এটার পরে মানে এই যে ক্যালকুলেশনগুলো বসাতে হবে, এটার পরে একটা লাইন মিসিং করছি, এরপরে তোমরা এটা লেখো, এই লাইনটার পরের লাইনটা আমরা কি লিখতে পারি, দেখো এখানে -x, এখানে -x, তো মাইনাসের 2x, -1 -এর প্লাসে
3, তো +1 -3 -2, তার মানে 2x -2 কখন, যখন ব্যবধিটা কি x <-3। তারপরে সেখানে -x +x কাটা মাইনাস +1 +3 +4, যখন এই ব্যবধি +4 যখন আমাদের ব্যবধি কি -3 ≤ x <1। তারপর আসে এখানে +x +x +2x -1 +3 +2 2x + 2 2x + 2 যখন আমাদের ব্যবধির কি x এর মান 1 এর সমান বা 1 থেকে বড়। আচ্ছা, এখন এই লাইনের পরে কিন্তু এই লাইন, এরপর এটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, আসলে আমরা কি নির্ণয় করতেছিলাম, আমাদের রেঞ্জ, ঠিক আছে। বা আবার দিয়ে শুরু করো। তো এই ব্যবধিতে x <-3 ব্যবধিতে এখানে মান বসাও। x এর মধ্যে -3 বসাও, তাহলে কত হবে? -6 -2, তাহলে আমাদের মান কত আসতেছে এখানে? ওকে, দুঃখিত, ওইখানে দেখো -x এটা -2x হবে, তো -2x। তো বসো -3 বসালে -3 প্লাস -2 আর -3 বসালে প্লাস 3 × 6 -2 মানে কত হবে? 4 হবে -3 বসালে। এরপর x এর মান -3 থেকে ছোট, -10 বসাও, তাহলে প্লাস 10 × 20 -2 18। তার মানে -3 বসালেই সর্বনিম্ন মান পাবে, এরপরে যতই মান বসাও ততই কি মান বাড়তে থাকবে। তাহলে এই ব্যবধিতে f(x) এর মান কি হবে? f(x) এর মান হবে 4 থেকে ইনফিনিটি। 3 বসালে সর্বনিম্ন মান, এরপরে এই যে x এর মান তো -3 থেকে ছোট, -10 20 100 -1 কোটি যাই বসাও কি পজিটিভ মান পাবা, বাড়তে থাকবে। এরপর আসো এই ব্যবধিতে -3 <= x <1 ব্যবধিতে f(x) belongs to, এখানে কি পাবা? এখানে তো ডাইরেক্টলি 4 দেওয়া আছে, এখানে ডাইরেক্টলি 4। তারপরে দেখো এটা তুমি এভাবে লিখতে পারো, x <= 1 <= x। ওকে, একই কথা এটা। এই ব্যবধিতে f(x) কি আসবে? belongs to, তুমি এখানে 1 বসাও, 1 বসালে কত? 4। তারপরে 1 থেকে বড় 2 বসাও, 2 × 4 2 6, 3 বসাও 8, 5 বসাও 12, তার বার্তা আছে, তার সর্বনিম্ন কত পাইবা? 1 বসালে 4, 4 থেকে ইনফিনিটিভ। এখানে আবার ইকুয়াল সাইন আছে, তার মানে এটা কি ক্লোজ, 4টা কি হবে? ক্লোজ, 4 থেকে ইনফিনিটিভ ওপেন ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, তাহলে আমাদের রেঞ্জ কি হবে? রেঞ্জ ফাংশনের রেঞ্জ 4 থেকে ইনফিনিটি ইউনিয়ন 4 থেকে ইনফিনিটি। আচ্ছা, দেখো এখানে কি আছে? 4 4 4, এখানে 4 ক্লোজ আছে, আর সর্বোচ্চ কি আছে? ইনফিনিটিভ। তার মানে 4 থেকে ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের ফাংশনের রেঞ্জ। ওকে, আচ্ছা, এখন তোমরা আমাদের আরেকটা অঙ্ক ছিল না, এটা 2 নম্বর অঙ্ক। এই অঙ্কটা এটা আমরা করলাম, 1 আর 2 করলাম। 3 নম্বর অঙ্ক এটা তোমরা নিজেরা করবা, এটা SW নিজেরা করবা, যদি না পারো কমেন্টটা বললো করে দিব, ঠিক আছে। এরপরে অঙ্ক আছে আমাদের 4 নম্বর অঙ্ক, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, এখন আমরা এটা সলিউশন করব। লাস্ট অঙ্ক, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকবার আসছে, ঠিক আছে। NUH 12 15 18 20, 12 15 18 20, এবং COH মানে চট্টগ্রাম ভার্সিটিতে 7 আছে। আচ্ছা, ওকে, এখন প্রদত্ত ফাংশনটা কি আছে?
প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এক্স বাই মডুলাস এক্স। আমরা মনে করলাম 0 নিলাম। আমরা এদের সংজ্ঞা জানি, এফ অফ এক্স এর সংজ্ঞা জানি না? একবার 0 আবার কি প্লাসের এক্স, একবার কি মাইনাসের এক্স। কখন? আমি ফার্স্ট লেকচারে এগুলো বলে দিছিলাম। যখন 0, কখন? যখন এক্স ইজ ইকুয়াল টু কি 0। মডুলাস এক্স ইকুয়াল এক্স হবে কখন? যখন এক্সটা 0 থেকে বড় হবে। মডুলাস এক্স ইকুয়াল মাইনাস এক্স হবে কখন? যখন এক্সটা 0 থেকে ছোট হবে। ওকে, আচ্ছা এখন তো আমরা 0 নিলাম, মনে করো 0 নিলাম। তো 0 নিলে আমাদের কি আসবে? 0 নিলে মডুলাস অফ এক্স ইকুয়াল টু কি আসবে? 0ই আসবে, এক্স এর মান 0 নিলে। তো 0, এই যে মডুলাস অফ এক্স এর মান কি আসবে? 0 আসবে। তো তুমি এখানে 0 নাও, তাহলে উপরে 0 নিচে 0, 0/0, 0/0 কি অসংজ্ঞায়িত আকার না? ওকে, তার মানে এফ অফ এক্স ইকুয়াল এক্স বাই পরম মান এক্স অসংজ্ঞায়িত যখন এক্স ইকুয়াল 0। ওকে, এক্স এর মান 0 নিলে এটা অসংজ্ঞায়িত আকার আসে পড়ে। অর্থাৎ এক্স ইকুয়াল 0 ব্যতীত এক্সের অন্যান্য সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত। 0 দিলে অসংজ্ঞায়িত হয়ে পড়ে, তার মানে অন্যান্য মানের জন্য সংজ্ঞায়িত। আচ্ছা দেখি আমরা সংজ্ঞায়িত কিনা। সুতরাং আমরা ডোমেন পেয়ে গেছি। তো ডোমেন কি? এক্সের যে মানের জন্য ফাংশনটি কি অসংজ্ঞায়িত। আচ্ছা কোন মানের জন্য? ডোমেন এফ ইকুয়াল অল রিয়েল নাম্বার, সব মান দেওয়া যাবে এক্সের, কি বাদে? 0 বাদে, 0 দেওয়া যাবে না। ওকে, বিকজ 0 দিলে 0/0 অসংজ্ঞায়িত আকার আসে পড়ে। আবার এরপর এক্সের মান কি দিব? একবার 0 থেকে বড়, একবার 0 থেকে ছোট। আবার যখন x গ্রেটার দেন 0 তখন এফ অফ এক্স, এই যে এক্স এর মান 0 থেকে বড় হইলে এই যে মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু কি আসবে? এক্স আসবে। ওকে, উপরে তো এক্স, আর এই মডুলাস অফ এক্স এটার পরিবর্তে কি আসবে? এক্স আসবে। তাহলে কাটাকাটি করলে 1। যখন এক্স এর মান 0 থেকে ছোট তখন এফ অফ এক্স ফাংশনটির মান কি হবে? আচ্ছা 0 থেকে ছোট মান দিলে এই যে মডুলাসের ভিতরে, তাহলে কি হবে? মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, যদি 0 থেকে ছোট হয় এক্স এর মান। তার মানে উপরে তো এক্স, নিচে আমাদের মডুলার পরম মান এক্স ছিল, এটা হবে মাইনাস এক্স, কাটাকাটি করলে -1। সুতরাং রেঞ্জ ফাংশনের রেঞ্জ এফ ইকুয়াল কি পেয়েছি? -1 + 1, -1 + 1। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।